আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। পুরো দেশবাসী যখন আয়নাঘরের বিভীষিকাময় নির্যাতনের বর্ণনা ও আতঙ্কে জড়সড়, তখন নতুন করে উঠে এলো পুলিশ লাইনে আয়নাঘরের সন্ধান। পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান জানিয়েছেন, বগুড়া পুলিশ লাইনে এই বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল, যেটি একেবারেই অ্যাবসার্ড একটি ব্যাপার। সেটি বগুড়ায় পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এই ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরও পাওয়া যাবে। এসব বন্দিশালা গত 15 বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে, সম্ভবত গত 10 থেকে 12 বছরের মতো। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো। জিজ্ঞাসাবাদের নামে চলত ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন, এবং এখান থেকেও অনেকেরই মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।